আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে একটা খবর এসেছে, সেটা হচ্ছে কি সেনাবাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মোদি। এবং এটার পরিপ্রেক্ষিতে পরে পাকিস্তানের তথ্যমন্ত্রী মনে হয় বলেছিলেন যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের উপর আক্রমণ করতে পারে। এবং আমরা এই পেহেলগামে যে কাহিনীটা হয়েছে সেটার পর থেকে আমরা যে দুই দেশের মধ্যে একে অন্যকে নানাভাবে উত্তেজিত করে বিভাজন করে দুজনের মধ্যে যেভাবে ঘটনা ডেভেলপমেন্ট হচ্ছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে সামরিক যুদ্ধের দিকে জিনিসটা দিন দিন অগ্রসর হচ্ছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা শপথ করেছেন যে যেখানে আছে, যারা যারা এই হামলার সাথে জড়িত, তাদের সবাইকে খুঁজে বের করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। এখন ব্যাপার হচ্ছে এই যে ভারত পাকিস্তান যে যুদ্ধ, এই যুদ্ধে বাংলাদেশের কী অবস্থা হবে আমরা দেখেছি। অনেকেই সেটা বলা বলি করছে যে নানা জায়গাতে কিন্তু মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেননা মুসলমানরা যেহেতু ভারতের যে 26-27 জন হিন্দুকে যে মেরে ফেলা হলো জম্মু কাশ্মীরে, সেটার পিছনে আছে বলে ভারত সেটা তীব্র সন্দেহ করছে। যদিও কনস্পিরেসি থিওরি আছে যে ভারত নিজেই নিজের লোকদেরকে মেরেছে, এটা হচ্ছে কনস্পিরেসি থিওরি। এই থিওরি যেটা বলে সেটা হচ্ছে চাণক্য নীতি অনুসারে ভারত হয়তো এই কাজটা করতেও পারে, এবং পাকিস্তানের পক্ষ থেকে এই জিনিসটা বারবার বলা হয়েছে। কিন্তু ভারতের সেনাবাহিনী যেরকম প্রস্তুতি যেভাবে নিচ্ছে, অথবা পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে সীমান্তে গোলাগুলি করছে, তাতে আমাদের কাছে এই জিনিসটা প্রতিমান হচ্ছে যে যুদ্ধটা মনে হয় লেগেই যাবে। আর আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধটা মোটামুটি এখন অত্যাসন্ন। সুতরাং সেজন্য বাংলাদেশেরও কী করা উচিত, প্রস্তুতি নিয়ে রাখা উচিত। এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে বাংলাদেশ কী করছে আমি জানি না। খাদ্য মজুদ বাড়িয়েছে অথবা আমদানি কি এক্সট্রা কিছু করে রাখছে, কি প্রস্তুতি? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রস্তুতির কথা বলেছে। এখন প্রস্তুতিটা কি? সীমান্তে বর্ডারের গার্ড যেটা আছে বিডিআর, তাদেরকে কি সতর্ক অবস্থায় রাখা হয়েছে? সীমান্ত পাহারা কি বাড়ানো হয়েছে? কেননা আমরা বলেছিলাম যে বাংলাদেশে একটা কাহিনী হতে পারে, সেটা হচ্ছে আমাদের যেহেতু ভারত পাকিস্তান দুটা যেহেতু দ্বিজাতি তত্ত্বের উপর যেহেতু প্রতিষ্ঠিত, ভারত হচ্ছে গিয়ে হিন্দু অধ্যুষিত দেশ, বাংলাদেশ হচ্ছে মুসলমান অধ্যুষিত দেশ, পাকিস্তান হচ্ছে মুসলমান অধ্যুষিত দেশ। সুতরাং যখনই কিছু হয় তখনই কি হয়, ভারত থেকে মুসলমানদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়, বাংলাদেশ থেকে হিন্দুদেরকে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়, অথবা যেটা করা হয় সেটা হচ্ছে কি ভারতে মুসলমান হিন্দু একটা ক্লাশ লেগে যায় এবং সেটা নিয়ে সাম্প্রদায়িক উস্কানি নানা রকমভাবে নানা দিক থেকে উঠে আসে। যেমন হচ্ছে এখন বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, এবং তারই পরিপ্রেক্ষিতে এখন আমরা অনেকদিন ধরে দেখতেছিলাম অমিত শাহ যারা আছে তারা কি করছিল, মুসলমান বিদ্বেষী নানা রকমের কথাবার্তা বলছিল। নানা রকমের যে কার্ডগুলো যেগুলো আছে, জাতীয় নাগরিকত্ব কার্ড, আধার কার্ড, সেগুলো সব কিছু মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছিল, এমন খবর কিন্তু অনেক দিন ধরে আসছিল। এখন এই যে নতুন যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট অনুসারে যদি এখন বাংলাদেশে মুসলমানদেরকে পুশ ইন করা হয়, যেমন করে আমরা দেখেছি রোহিঙ্গাদেরকে আমরা কত এখন 16-17 লাখের বেশি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে আছে, তাহলে একই রকম করে ভারত থেকে যদি মুসলমানদেরকে পুশ করে দেওয়া হয় তখন বাংলাদেশের কী অবস্থা হবে? সুতরাং আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটা বললেন, পূর্ণ প্রস্তুতি রেখে দেওয়ার জন্যে ভারতের সেনাবাহিনী যেভাবে ভারত এবং পাকিস্তান সীমান্তে যেভাবে অ্যাক্টিভ হচ্ছে, সব দিক বিবেচনায় বাংলাদেশ কি বিপদে পড়ে যাচ্ছে? আপনাদের কি মতামত, মন্তব্য জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।